ओम गणेशाय नमः। ओम नमः शिवाय। नमस्कार बंधुरा, आमी सौमित्र आपनादेर चैनल सौमित्र एस्ट्रोलजारे सकलके हार्दिक अभिनंदन जानाई। आज के आमरा चर्चा करब कन्या राशि के निये मे 2025 থেকে ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু কেতুর রাশি পরিবর্তন হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতিরও রাশি পরিবর্তন হচ্ছে। কন্যা রাশির জীবনে ঠিক কী প্রভাব পড়বে এবং প্রতিকার নিয়ে আলোচনা হয়েছে এই ভিডিওতে। ধন, স্বাস্থ্য, পরিবারের স্থিতি কেমন থাকবে, দাম্পত্য জীবন, কর্মজীবন, ব্যবসা, ভাগ্য, সম্পত্তি, রাজনীতি জীবন, বিদ্যার্থী আদি ইত্যাদি নিয়ে আলোচনা থাকছে। আর এই মে মাসে 3 বড় গ্রহের ট্রানজিট হচ্ছে। 18 বছর পর রাহু কেতুর রাশি পরিবর্তন হচ্ছে। রাহু কুম্ভ রাশিতে গোচর করবে। 13 বছর পর বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, মিথুন রাশিতে প্রবেশ করে যাবে 15ই মে 2025-এ এবং কেতু রাশি পরিবর্তন করছে, যা কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করে যাবে। রাহু কেতু একসাথেই রাশি পরিবর্তন করছে। 19শে মে 2025 থেকেই কন্যা রাশির জন্য রাহু ষষ্ঠভাবে গোচর করবে এবং কেতু দ্বাদশভাবে গোচর করবে। বৃহস্পতি 14ই মে 2025 পর্যন্ত কন্যা রাশির নবমভাবে গোচর করছে। তারপর 15ই মে 2025 থেকে বৃহস্পতি দশমভাবে গোচর করবে এবং শনিদেব সপ্তমভাবেই বিদ্যমান থাকছে কন্যা রাশির জন্য। ভিডিওটি অনেক লম্বা হতে পারে বন্ধুরা। বৃহস্পতির গোচর 2025-এ দুইবার হচ্ছে, যা অতিচারী হিসাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। কেন কি বৃহস্পতি মিথুন রাশিতে থাকছে 18ই অক্টোবর 2025 পর্যন্ত। তার মাঝে জুনের 9 তারিখ 2025-এ বৃহস্পতি মিথুন রাশিতে অস্ত হচ্ছে এবং জুলাইয়ের 9 তারিখ 2025-এ ফের উদিত হয়ে যাবে মিথুন রাশিতে। 18ই অক্টোবর 2025-এ গুরুদেব বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ অবস্থানে প্রবেশ করবে, যা 11ই নভেম্বর পর্যন্ত উচ্চ অবস্থায় কর্কট রাশিতে মার্গী অবস্থায় গোচর করবে, যা কন্যা রাশির জন্য একাদশ ভাব। পুনরায় কন্যা রাশির একাদশ ভাবে গুরুদেব বক্রী হয়ে যাবে কর্কট রাশিতে এবং 5 ডিসেম্বর 2025-এ দেবগুরু বৃহস্পতি পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করে যাবে। এই হচ্ছে গ্রহের ট্রানজিট রাহু, কেতু ও দেবগুরু বৃহস্পতির, যার ফলাফল আমরা জেনে নেব কন্যা রাশির জীবনে ঠিক কী প্রভাব পড়বে, কতটা পজিটিভ ফল এবং কতটা নেগেটিভ ফল দিতে সক্ষম রাহু, গুরু, বৃহস্পতি। জেনে রাখুন, অবশ্যই কাজে আসবে। পুরো ভিডিওটি দেখবেন, মিস করবেন না। যাদের রাশি জানা নেই সঠিক ডেট অফ বার্থ অনুযায়ী এবং জন্ম সময় অনুযায়ী, এবং আপনি হয়তো শুনেছেন আপনার মা বাবা বলেছে যে আপনার কন্যা রাশি, বা আপনি নাম রাশি অনুযায়ী জানেন যে আপনার প্রথম নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনার কন্যা রাশি, তো জেনে রাখুন নামের প্রথম অক্ষর যদি আপনাদের প, ধো এবং SHA দিয়ে শুরু হয় নাম, NA দিয়ে শুরু হয় নাম, THA দিয়ে শুরু হয় নাম, FE দিয়ে শুরু হয় নাম, ANA দিয়ে শুরু হয় নাম, তো আপনার নাম রাশি হয় কন্যা। আপনি এই রাশিফল দেখতে পারেন। কন্যা রাশি, যার চিহ্ন হচ্ছে কুমারী ভার্জিন জ্যোতিষের ভাষায়, গুণমান হচ্ছে পরিবর্তনযোগ্য চিহ্ন। কন্যা রাশি হলো চমৎকার আলোচক, যারা বিতর্ক ও মানুষের হৃদয় ও মন জয় করতে তাদের তীক্ষ্ণ বুদ্ধি ব্যবহার করে। কঠিন পরিশ্রমের মূল্য বোঝে কন্যা রাশির মানুষ। এরা এদের হৃদয় এবং আত্মাকে একটি প্রকল্পে লাগাতে ভয় পায় না, তা যতই কঠিন হোক না কেন। শিল্পের ব্যাপারে যতটা উৎসাহী, ততটাই এদের অন্যান্য আগ্রহের ব্যাপারেও উৎসাহ লক্ষ্য করা যায়। কন্যা রাশির কল্পনা সর্বদা মনের মধ্যে প্রবাহিত হয় বলা যায়। নিজের যখন প্রয়োজন তখন কন্যা রাশির মানুষ সর্বদা উপস্থিত থাকে এবং তাদের বাধ্যবাধকতাগুলি গুরুত্ব সহকারে নেয়।
কন্যা রাশির মানুষ প্রেমময় এবং বিনয়ী হয়, অন্যদের সাহায্য করতে আগ্রহী। এরা সর্বদা জিনিসগুলি যে সম্পাদন করতে হবে, কিভাবে পরবর্তী অ্যাসাইনমেন্টে পৌঁছানো যায় সেই সম্পর্কে চিন্তা করে কন্যা রাশির মানুষ, এবং চিন্তাভাবনাকে সক্রিয় রাখে। কন্যা রাশির মানুষ একাডেমিক ও সামাজিক এবং অন্তরঙ্গ সংযোগে উন্নতি লাভ করে থাকে। এরা একনিষ্ঠ এবং মনোযোগী রোমান্টিক অংশীদার হয়। চমৎকার কর্মচারী তৈরি করতে পারে। সমালোচনামূলক চিন্তাভাবনাও রাখে। কর্মক্ষেত্রে সমালোচনা প্রবণতা সম্পর্কে সচেতন থাকতে হবে। তাই কম বলুন, বেশি শুনুন। আপনার যেখানে লাভ সেখানে বেশি মধুর ভাষা বলুন। কন্যা রাশির মানুষ গোপনীয়তা সহজে প্রকাশ করে না, অধ্যয়নশীল হয়, মৃদুভাষী এবং যৌক্তিক থাকতে লক্ষ্য করা গেছে। খুব পর্যবেক্ষক, ধৈর্যশীল। কন্যা রাশির যদি রোগ বলি, শ্বাসযন্ত্র, স্নায়ু রোগ বেশি লক্ষ্য করা যায়। ডায়রিয়া, পেটে ব্যথার মতো বিভিন্ন ধরনের পেটের রোগ, মাথা ব্যথা, সুগার, ত্বকের অ্যালার্জি এবং শেষ বয়সে ফুলে যাওয়া, এগুলো হচ্ছে রোগের লক্ষণ। ভ্রমণ প্রিয় নেশা বলা যায়, অর্থাৎ ভ্রমণ করতে ভালোবাসে কন্যা রাশির মানুষ। খুবই কম মেজাজ হারায়। লোকেশন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী এরা হয়তো কিছুটা বদমেজাজি হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই মেজাজ কন্ট্রোলেই রাখে। বুদ্ধিমত্তা এদের স্বাদ বলা যায়। জীবনের শেষ প্রান্তে অ্যাসেট অনেক করে ফেলে। ভালো পরিমাণ সম্পত্তির মালিকানা হতে লক্ষ্য করা গেছে কন্যা রাশির মানুষকে। কন্যা রাশির মানুষ ভালো বক্তৃতা দিতে পারে, শত্রুকে কন্ট্রোল করতে পারে, এবং বিপরীত লিঙ্গের ওপর এদের আকর্ষণ যেন সহজাত বলা যায়। হাস্য উজ্জ্বল মুখ থাকে, চিন্তামুক্ত চলাফেরা হয়, তবে প্রকৃতিগতভাবে দেখলে অলস বলে মনে হবে। কণ্ঠস্বর ভালো হয় কন্যা রাশির। কন্যা রাশির মানুষ ব্যবহারিক এবং বুদ্ধিমত্তা দিয়ে সব কিছু হাসিল করার চেষ্টা করে। এবার রাশিফল নিয়ে আলোচনা করব। তার আগে কিছুটা কন্যা রাশিকে নিয়ে জেনে নিলাম, যাতে কন্যা রাশির মানুষদের বুঝতে সুবিধে হয়। পুরো ভিডিও দেখবেন বন্ধুরা, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হর হর মহাদেব কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে। মহাদেবের কৃপা আপনাদের উপর যেন সদা থাকে এই কামনা করি। তো চলুন শুরু করা যাক। 6th হাউসে রাহু বিজয় সিদ্ধি প্রাপ্ত করায়, খুবই শানদার গোচর বলা যায়। 6th হাউস হচ্ছে ইন্টেস্টিনস, ওরিস, চ্যালেঞ্জেস, প্রতিযোগিতা, ডিজিজ, এনিমিস, জব, সেবা, প্রাপ্তি ইত্যাদিকে শো করে। রাহু কোথায় গোচর করছে না কুম্ভ রাশিতে। রাহু কুম্ভ রাশিতে ভালো ফল দেয়। আর কালপুরুষ কুণ্ডলিতে ষষ্ঠ ঘর হচ্ছে বুধের ঘর। বুধ প্লাস শনি মিত্রবৎ সম্পর্ক, কারণ কন্যা রাশির রাশিস্বামী বুধ, এবং শনি হচ্ছে দশম এবং একাদশ ঘরের লর্ড। ষষ্ঠ ঘরে রাহুর উপস্থিতি ব্যক্তিকে তাদের প্রতিপক্ষদের পরাজিত করার ক্ষমতা প্রদান করে, কৌশলগত চিন্তাভাবনা প্রদান করে, প্রতিযোগিতা এবং দ্বন্দ্বের উপর জয়লাভ করায়। তবে স্বাস্থ্যের জন্য চ্যালেঞ্জ ক্রিয়েট করতে পারে, খেয়াল রাখবেন স্বাস্থ্যের। রোগ নিরাময় পদ্ধতি খুঁজে বের করার ক্ষমতাও প্রদান করে ষষ্ঠে রাহু। ষষ্ঠ স্থানে রাহু চিকিৎসা ব্যয় দেবে, যা স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি করতে পারে। ষষ্ঠ স্থানে রাহু অন্যদের সেবা করার তীব্র আকাঙ্ক্ষাকে অনুপ্রাণিত করতে পারে। সামাজিক কাজ, মানবিক প্রচেষ্টা এবং জগৎ কল্যাণের জন্য আপনার প্রচেষ্টা বাড়বে। দান পুণ্যের কাজে ভীষণ রুচিবোধ জাগাবে। ষষ্ঠ স্থানে রাহু সুশৃঙ্খল রুটিন এবং দৃঢ় কর্মনীতি প্রতিষ্ঠা করতে অনুপ্রাণিত করবে। পেশা জীবনে সাফল্যের হার বৃদ্ধি পাবে। এক কথায় বিশ্লেষণ ক্ষমতা, সকারাত্মক চিন্তাভাবনা সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা নেভাবে। খেয়াল রাখবেন রাহুর ষষ্ঠে অবস্থান আর্থিক অস্থিরতা এবং ঋণের দিকেও পরিচালিত করতে পারে। যাদের বাতচাটে রাহু এবং বৃহস্পতির অবস্থান খারাপ রয়েছে, আর্থিক বিষয়ে হঠকারী লেনদেনে সতর্ক দৃষ্টিভঙ্গি বজায় রাখাটা অপরিহার্য হবে। তবে মানসিক চাপ বাড়বে, সবসময় উদ্বেগ কাজ করবে যে সফলতা কিভাবে সম্ভব। ভাগ দৌড়, ক্লান্তি থাকবে প্রতিটি কাজে, কাজের প্রেসার থাকবে। ভালো মন এবং মানসিক চাপ কাটাতে
ব্যবস্থাপনা কৌশল অনুশীলন করাটা উপকারী হতে পারে। আইনি কাজে জিত হাসিল করবেন যদি কোনো লিগ্যাল কেস চলতে থাকে। রাহুর পজিটিভ প্রভাব বৃদ্ধি করতে অভাবীদের সাহায্য করুন বুধবার ও শনিবার স্পেশালি। মা দুর্গার পুজো ও প্রণাম মন্ত্র জপ করে কাজে বেরোতে পারেন। মনকে শান্ত রাখতে একটা নির্দিষ্ট সময় ধ্যান অনুশীলন করুন, নিয়মিত ব্যায়াম করুন, সুষম খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা বলা যায়, মায়াবী গ্রহ, ছায়া গ্রহ যাকে বলে রাহু কেতুকে। রাহু যখন দেয় আপনার আশার থেকে অনেক বেশি রেজাল্ট সামনে দাঁড় করায়, হঠাৎ করেই জীবনে পরিবর্তন নিয়ে আসে, আকাশ ছোঁয়া সাফল্য এনে দেয়, অনেক তাড়াতাড়ি সাফল্যে ভরিয়ে দিতে পারে এই রাহু। কেতুর গোচরও জীবনে অনেক महत्वपूर्ण বদলাব এনে দেয়। পূর্বজন্মের করা কর্ম আপনার ট্যালেন্টকে সকারাত্মক রূপ দিতে পারে এই কেতু, বা এই জীবনে আপনার করা বেশি আগ্রহ ও ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে সক্ষম এই কেতু। ষষ্ঠ ঘরে রাহু চাকরিতে ভালো ফল দেয়। যারা চাকরি করছেন, যারা বেকার রয়েছেন, কাজের জন্য চেষ্টা করছেন, তো বিদেশে কাজের সুযোগ মিলবে, প্রচেষ্টা জারি রাখুন। চাকরি পেতে রাহুর ষষ্ঠভাবে গোচর ভীষণ সামঞ্জস্যপূর্ণ বলা যায়। বিনিয়োগ বুঝে শুনে পরামর্শ নিয়ে করবেন। তবে ষষ্ঠে রাহু বস্তুবাদী আনন্দ উপভোগ করার অসংখ্য সুযোগ এনে দেবে আপনার জীবনে এবং আরাম আপনার জীবনকে আলিঙ্গন করবে। কর্মক্ষেত্রে সিনিয়রদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভাগ করে নিতে লক্ষ্য করা যাবে, কাজের প্রশংসা মিলবে। তবে ষষ্ঠে রাহু মাতৃ সম্পর্কীয় আত্মীয়দের সাথে আপনার সমন্বয় এবং সম্পর্ক আপনার জীবনে একটি অস্বস্তিকর বিষয় সৃষ্টি করতে পারে। ষষ্ঠে রাহু এবং দ্বাদশে কেতু আপনাকে অনেক আধ্যাত্মিক যাত্রায় নিয়ে যেতে পারে, যা আপনার অন্তরকে নির্মল করে তুলবে। বাড়িতে মাঙ্গলিক কাজ বা ধর্মানুষ্ঠান হওয়ার প্রবল যোগ থাকছে 5 ডিসেম্বর 2026-এর মধ্যে। সরকারি পেন্ডিং কাজে গতি আসবে, আপনি লক্ষ্য করবেন। কেতু দ্বাদশে থাকাকালীন হঠাৎই আপনার জীবনে এমন কোনো ব্যক্তি আসবে যা ধনলাভের জন্য সহায়ক প্রমাণিত হবে। বিদেশ সম্বন্ধিত কাজে প্রফিট বৃদ্ধি পাবে। গুরুবর্গ মানুষের সান্নিধ্য মিলবে। বাইরের দেশে আপনি যদি চাকরি করেন বা ব্যবসার জন্য গিয়েছেন, তো বিদেশ যাত্রা ফলীভূত হবে আপনার জীবনে। আপনার করা যে কোনো যাত্রা উপলব্ধি এনে দেবে, ইনফরমেশন এনে দেবে, প্রাপ্তি এবং পুণ্য অর্জনে সহায়ক হবে। ভৌতিক সুখ সুবিধা এবং লাক্সারির দিক থেকেও রাহু কেতুর এই গোচর খুবই পজিটিভ, কিন্তু মাইগ্রেশন বাড়বে বা কোনো গুপ্ত রোগের শিকার হতে পারেন। ইনফেকশন না হয় খেয়াল রাখবেন স্বাস্থ্যের। যৌন সুখ কমবে, ধূমপানে আসক্ত বেশি থাকবেন। কর্মক্ষেত্রে বা ব্যবসাতে নিউ ডিল হবে, কর্মক্ষেত্রে বা ব্যবসাতে আয় কিন্তু বাড়বে। তবে আয় যেমন বৃদ্ধি পাবে, তার সাথে সাথে কেতু দ্বাদশে রয়েছে এবং রাহু 6th হাউস থেকে সপ্তম দৃষ্টি দ্বাদশে দিচ্ছে, যার কারণে ভূমি, বাহন, বাড়ি, কোর্ট কেস, নতুন ব্যবসার সূচনা, পরিবার এবং আপনার সুখ সুবিধার জন্য খরচ কিন্তু বৃদ্ধি পাবে। এবার কেতুকে নিয়ে আলোচনা করব। দ্বাদশে কেতু ভবিষ্যৎ সুরক্ষার জন্য আপনার পরিশ্রম এবং সংগ্রামকে বাড়িয়ে দেবে, যা পেশা জীবনে এবং আর্থিক ক্ষেত্রে প্রশংসনীয় উচ্চতা অর্জন করাবে। দ্বাদশে কেতু থাকলে ব্যক্তি তাদের বুদ্ধি এবং সময়কে সর্বোত্তমভাবে ব্যবহার করেন। জীবনে আরাম, আয়েস এবং বিলাসিতা বাড়বে। কুকুরকে ডেলি সেবা দিতে পারেন। ভক্তি ও ভালোবাসার সহিত কেতু সন্তুষ্ট হবে, ভালো ফলাফল দেবে। দ্বাদশে কেতু ব্যক্তির মানসিকতা আধ্যাত্মিক হয়ে উঠবে এবং ব্যক্তি সর্বদা জ্ঞান অর্জনের দিকে এগিয়ে যেতে পছন্দ করবে। বিদ্যার্থীদের জন্য খুবই শানদার সময় থাকছে। প্রতিটি বিষয়ে সফলতার হার বৃদ্ধি পাবে এবং মনোযোগ বাড়বে। শিক্ষা সম্বন্ধিত কাজের সাথে যুক্ত থাকলে আপনার খ্যাতি ও সমৃদ্ধি বাড়বে, এক কথায় বলা যায়। তবে কেতু হচ্ছে বিচ্ছিন্নতার কারক গ্রহ, তাই দ্বাদশে কেতু থাকলে ব্যক্তি সর্বদা নির্জনতার সন্ধান করে। এই ব্যক্তিরা কাউকে না জানিয়ে খরচ করতে পছন্দ করেন অথবা এমন জিনিস ব্যয় করেন যা গোপন রাখা হয়। শনির দাস হচ্ছে রাহু ও কেতু। এমনটা কেন?
না, রাহু খুব বুদ্ধিমান, শক্তিশালী। রাহুকে যদি কোনো বড় লক্ষ্য মিলে যায় তো অনেক কিছু করতে পারে, যার জন্য শনির সাপোর্ট সর্বপ্রথম লাগবে। অর্থাৎ আপনার কর্মটা আপনি কেমন করছেন ওটা ভীষণ ইম্পর্ট্যান্ট ভূমিকা রাখে জীবনে, কারণ কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। ভালো কর্ম করলে অবশ্যই পজিটিভ রেজাল্ট দিতে বাধ্য। রাহু কেতুর গোচর, শনি ওটাই করায়। শনি বড় লক্ষ্য দেয় ব্যক্তির জীবনে, কঠোর কায়িক পরিশ্রম দেয়। তো যখন ব্যক্তি প্র্যাকটিক্যাল হয়ে যায়, একটু ভাবনা চিন্তা করে জীবনে অগ্রসর হয়, ছল না করে কর্ম করে, কাউকে না ঠকায়, তাড়াহুড়োতে কোনো কর্ম না করে, তো তখন রাহু ও কেতু ব্যক্তিকে রাজা পর্যন্ত বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। খুব সুন্দর গোচর বলা যায় রাহু ও কেতুর গোচর কন্যা রাশির জন্য। জ্যোতিষশাস্ত্র একটি গুপ্ত বিজ্ঞান, তাই বন্ধুরা গ্রহ নক্ষত্রের অবস্থান বুঝলে রাশিফল সঠিকভাবে বুঝতে পারবেন ও নিজের জীবনে আত্মবিশ্বাস মজবুত হবে। আপনি ভেঙে পড়বেন না, কেন কি সবসময় স্মরণে রাখবেন সময় হচ্ছে পরিবর্তনশীল। যার জীবনে আধ্যাত্মিক স্তর যতটা উন্নত তার জীবন ততটাই সফল। কালচক্র হচ্ছে সময়ের নিরন্তর বদলাব আশা করে। জগৎ সংসারে এই নিয়মই সৃষ্টি থেকে কার্যকর হয়ে আসছে। দ্বাদশ ঘরে কেতু থাকলে গণেশের উপাসনা আপনার জীবনে অবস্টাকেলকে দূর করবে এবং মনের ইচ্ছাকে পূরণ করবে। তাই সকালে ঘুম থেকে উঠে গণেশজির মন্ত্র স্মরণ করে দিনটি শুরু করতে পারেন, অনেক ভালো ফলাফল মিলবে। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ওম লম্বোদরায় নমো নমঃ, ওম গঙ্গণপতয়ে নমো নমঃ। এই মন্ত্র জপ করতে পারেন। দ্বাদশে কেতু, কিছু জাতক জাতিকার ঘুমের সমস্যা অবশ্যই থাকবে, অর্থাৎ বেশি রাত জাগা বা বেশি ঘুমোবেন বা ঘুমের মধ্যে অতি কল্পনা কাজ করবে, যার কারণে মস্তিষ্ক অস্থির থাকবে এবং ঘুম কম হবে। তবে দ্বাদশে কেতু সৎ স্বভাব প্রদান করে, কোনো বিষয়কে গোপনীয় রাখতে বাধ্য করে। ব্যক্তি বেশি কল্পনার জগতে থাকতে পারে, আবেগ বেশি থাকবে, তাই আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত বা কোনো বাক্য প্রয়োগ করবেন না। দ্বাদশে কেতু থাকলে ব্যক্তিকে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনযাপন করতে বাধ্য করে। তবে কন্যা রাশির মানুষ কাউকে নিয়ে মজা ঠাট্টা বেশি করতে যাবেন না। দ্বাদশে কেতু যা সমাজের বেশিরভাগ মানুষের থেকে আপনি অনেকটাই আলাদাভাবে থাকতে চেষ্টা করবেন। যারা অল্প বয়সী আছেন তাদের জন্য দ্বাদশে কেতু দুঃখ ও যন্ত্রণা, আর্থিক সমস্যা ও ক্যারিয়ারের চিন্তা এবং জীবনের পথ খুঁজে পেতে সমস্যা ফেস করতে পারেন। যাদের বাতচাটে কেতুর অবস্থান খুবই খারাপ রয়েছে এবং দ্বাদশে কেতু এবং সপ্তমে শনি প্রেমিক প্রেমিকা বা বিবাহ জীবনে বিচ্ছেদ পরিস্থিতি ক্রিয়েট করে দিতে পারে, খেয়াল রাখবেন। তাই দাম্পত্য জীবনে বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে চলতে হবে। তবে জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থান এবং নক্ষত্রের উপর ভিত্তি করে পজিটিভ নেগেটিভ রেজাল্ট আরও ভালো বলা যায়। এটা শুধুমাত্র গোচরীয় ফল। দ্বাদশে কেতু নিজস্ব কর্মসংস্থানের সুযোগ করে দেয়। এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, সোশ্যাল মিডিয়া, লেখক, জ্যোতিষী, গুপ্তবিদ্যায় বিশেষজ্ঞ করে তুলতে পারে। যারা চিকিৎসা ফিল্ডের সাথে জড়িত রয়েছেন তাদের অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যাবে, আয় বৃদ্ধি পাবে। প্রশাসন বিভাগের সাথে যুক্ত থাকলে আয় উন্নতি বৃদ্ধি পাবে। দ্বাদশে কেতু যানবাহন সাবধানে চালাবেন। কোনো রোগ দীর্ঘদিন ধরে বিরক্ত করলে অস্ত্রোপচার হওয়ারও যোগ থাকছে। মাথার আঘাত এবং কিডনির সমস্যায় ভুগতে পারেন বেশ কিছু জাতক জাতিকা, বা পাচনতন্ত্র সম্বন্ধিত রোগে ভুগতে পারেন। ভ্রমণ বাড়বে নিশ্চিত রূপে। অনেক জাতক জাতিকা জন্মভূমি থেকে বিদেশে স্থায়ী হতে পারে কেতু দ্বাদশে থাকাকালীন। দ্বাদশে কেতু থাকলে কেউ ষড়যন্ত্র করে দোষী সাব্যস্ত করতে পারে যা আপনি করেননি,
অর্থাৎ মিথ্যা অভিযোগে শাস্তি পেতে হতে পারে। এটা দ্বাদশে কেতুর নেগেটিভ ফল। দ্বাদশে কেতু কোনো লিগ্যাল কেস থানা কোর্টে মোকাবিলা করার জন্য হাজিরা দিতে হতে পারে ব্যক্তিকে। এবার জেনে নেব দেবগুরু বৃহস্পতির গোচর দশমভাবে মিথুন রাশিতে থাকছে জুনের 2 তারিখ 2026 পর্যন্ত। তো দশমভাবে বৃহস্পতির গোচর কন্যা রাশির জীবনে কি ফল দিতে পারে তা জেনে নেব এবং শেষে আলোচনা থাকবে যে 18ই অক্টোবরের পর যে রাশি পরিবর্তন হচ্ছে, গুরুদেব বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ অবস্থানে বিরাজমান থাকবে কন্যা রাশির একাদশভাবে। তো একাদশে বৃহস্পতি কেমন ফল দেবে তা শেষে জেনে নেব। তো প্রথমে জানব দশম ঘরে বৃহস্পতি মিথুন রাশিতে কেমন ফল দিতে পারে। তো দশম ঘর হচ্ছে ক্যারিয়ার, পেশা, সামাজিক অবস্থান, বস্তুগত সাফল্য, ব্যবসা, পিতা ইত্যাদি ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে। তো সবার প্রথম দশমে বৃহস্পতি ব্যক্তিকে খুব দায়িত্বশীল করে তোলে এবং ব্যক্তির জীবন হয় গতিশীল। জীবনের প্রতি মনোভাব পাল্টে ফেলে ব্যক্তি, জীবনের নীতি ভালো বুঝে থাকে, সম্পদ বৃদ্ধির জন্য প্রচেষ্টা বৃদ্ধি করে। দশম স্থানে বৃহস্পতি ব্যক্তির ব্যবসা বা পেশায় প্রচুর সম্প্রসারণ, সাফল্য এবং খ্যাতি পেতে সাহায্য করে। উদার ও সহানুভূতিশীল চরিত্র দেয়, নির্ভরযোগ্য মানুষ হতে পারেন, মানুষ আপনাকে বিশ্বাস করবে এবং আপনার কাছ থেকে সহযোগিতা নেবে। দশমে বৃহস্পতি জনসাধারণের মধ্যে জনপ্রিয় করে তুলবে। খুবই শানদার টাইমিং বলা যায় কন্যা রাশির জন্য। দশমে বৃহস্পতি ব্যক্তিকে বিভিন্ন দিকে জ্ঞান প্রদান করে। সময়টিকে কাজে লাগান, সদ্ব্যবহার করুন। এবং দশমে বৃহস্পতি ব্যক্তি তাদের লক্ষ্য অর্জনের জন্য অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ এবং নিবেদিত প্রাণ থেকে থাকে। দশমে বৃহস্পতি থাকলে গর্ব ও অহংকার জাগাতে পারে আপনার মধ্যে, তাই অহংকার নিয়ে আসবেন না, কারণ অহংকারী পতনের মূল কারণ, এটা মাথায় রাখতে হবে। দশমে বৃহস্পতি আপনার ক্যারিয়ারের জন্য সকলের কাছে সম্মানিত হবেন এবং আপনার আলোচনা অন্য মানুষের মুখে শোনা যাবে। অবাঞ্ছিত মতবিরোধে বেশি সময় নষ্ট করবেন না। বিতর্ক থেকে বাঁচতে মৌনতা প্রয়োজন হবে কিছু সময়ের জন্য, কারণ অজ্ঞানী মূর্খ মানুষ আপনাকে বিরক্ত করতে পারে। কন্যা রাশি পিতৃতত্ত্ব রাশি, এরা বাস্তব জীবনকে যথেষ্ট বোঝে। সমাজে আপনার স্ট্যাটাস বাড়বে বৃহস্পতির কারণে। রাজনীতি জগতে রয়েছেন তো অপার সফলতা দেবে। বাণীভিত্তিক কাজে লাভ বাড়বে, প্রপার্টি ক্রয়ের সুযোগ মিলবে। অর্থাৎ আপনি আপনার বাণী দ্বারাও শত্রুকে বশীভূত করতে সক্ষম হবেন। আপনার স্পিচ খুব ভালো কাজ করবে। পরিবার বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ সন্তান জন্ম নিতে পারে আপনার পরিবারে, এমন সংযোগও থাকছে। আত্মীয়দের সাথে টিউনিং ভালো থাকবে। ব্যাংকিং ট্রানজ্যাকশন বৃদ্ধি পাবে। পিতার জীবনে আয় বৃদ্ধি পাবে বা পিতা অন্যান্য সংশ্লিষ্ট কাজে যুক্ত হতে পারে। দশম ঘরে বৃহস্পতি এমনটাই ইঙ্গিত দেয়। দশম ঘরে বৃহস্পতি থাকলে মায়ের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় এবং ব্যক্তি মায়ের বাক্যকে মানিয়ে নিয়ে চলে। মূল্যবান পদ পেতে সহায়ক। বৃহস্পতির দশমে গোচর ব্যক্তি সরকারি চাকরি পেতে পারে। যারা দীর্ঘদিন চেষ্টা করছেন তাদের স্বপ্ন পূরণ হবে। অযথা যে কারোর সমালোচনা ও নিন্দা করা থেকে আপনাকে বাঁচতে হবে। জীবনের যাবতীয় ভৌতিক সুখ ও ভোগবিলাস বৃদ্ধি পাবে বলা যায়। ধন সঞ্চয়ের জন্য আপনার মন ব্যাকুল থাকবে। দশম ঘরে বৃহস্পতি আপনার চারপাশের মানুষের সাথে সংযোগ জুড়ে দেবে, সব কিছুকে মোকাবিলা করার তৎপরতা দেবে দেবগুরু বৃহস্পতি। আর্থিক অবস্থার স্থিতিশীলতা নিয়ে আসবে। নিয়মকানুন তবে লঙ্ঘন করবেন না। আইনের বিরুদ্ধে কোনো কাজ করবেন না। অন্যদের ওপর ব্যক্তিগত বিশ্বাসকে জোর করে চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। দশমে বৃহস্পতি ব্যক্তির জীবনে পারিবারিক সুখ সান্নিধ্য প্রধান হয়ে ওঠে। বৃহস্পতি দশমে থাকলে জীবনসঙ্গীর কাছ থেকে দূরে রাখে অনেকটাই ব্যক্তিকে। কাজের জন্য কিছু সময়ের অন্তরাল জীবনসঙ্গীকে মিনিমাম সময় দিয়ে থাকে বলা যায়। দশমে বৃহস্পতি থাকলে ব্যক্তি আনন্দে থাকে, ফুর্তি বেশি পছন্দ করে, সেবা ভাব থাকে,
কাউকে সাহায্য করা আপনাদের প্রবৃত্তির মধ্যে পড়বে, লক্ষ্য করবেন। ব্যাংকিং ট্রানজ্যাকশন বৃদ্ধি পাবে, আগেই বলেছি। কর্মজীবনে ইনক্রিমেন্ট অবশ্যই মিলবে। দশম ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তি একজন এমন জীবনসঙ্গীর স্বপ্ন দেখে যা আশ্চর্য বলা চলে। যারা বিবাহ করতে চান, বিবাহ সুসম্পন্ন হবে বৃহস্পতির কৃপায়। বৃহস্পতি দশমে রয়েছে, তো দেখবেন দীর্ঘমেয়াদী প্রকল্পের ওপর আপনি জোর দিচ্ছেন। শর্টকাট উপায়ে কোনো কাজ করলে ব্যর্থ হবে, আগেই বলে দিলাম, খেয়াল রাখবেন। তাই শর্টকাট উপায়ে কোনো কাজ করবেন না। অতিরিক্ত আশাবাদ অর্থাৎ আশাবাদী ভীষণ থাকবেন এবং আত্মতুষ্টি সম্পর্কে সচেতন থাকুন, অর্থাৎ সন্তুষ্টি ধন প্রাপ্ত করুন, অনেকটাই সুখী থাকবেন। নয়তো মানসিক চাপ বাড়বে, মাইগ্রেশন বাড়বে। বৃহস্পতি দশমে ফল দিতে কিছুটা বিলম্ব করতে পারে, কারণ শনি সপ্তমে বসে আছে, দশম দৃষ্টি চতুর্থভাবে ফেলছে, যার কারণে কিছু কিছু কাজের ক্ষেত্রে চুনতি, চ্যালেঞ্জ এবং বাধা লক্ষ্য করতে পারেন। বিশেষ করে মানসিক সুখ সুবিধা, ভোগবিলাস এবং কিছু পারচেস করার ক্ষেত্রে কিছুটা বাধা অবশ্যই থাকবে। ধৈর্যশীল এবং অবিচল থাকুন। দশম ঘরে বৃহস্পতি রয়েছে, কাজের সুপারিশ সোর্স ভালো তৈরি হবে। সম্পর্ক সকলের সাথে ভালো রেখে চলতে পারবেন। দশম ঘরে বৃহস্পতির অনুকূল ফলাফল বৃদ্ধি করতে কলা গাছে জল দিন এবং দুর্বাসা ঋষির জয়গান করতে পারেন। জয় দুর্বাসা ঋষির জয় হোক। অনেক উপকৃত ফল মিলবে নিশ্চিতভাবে, কারণ সৎকর্মের শুভ ফল। 43 দিন ধরে প্রবাহমান জলে কয়েকটি তামার মুদ্রা ফেলে দিতে পারেন। গুরুমন্ত্র জপ করার পর জয় গুরুদেবের জয় হোক বলতে বলতে ফেলবেন তামার মুদ্র। হলুদ, নীলকান্তমণি, রত্ন ডান হাতের তর্জনীতে পরতে হবে। বাড়ির উত্তর পূর্ব দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং বাড়ির উত্তর পূর্ব দিকে আপনার অফিস, দোকান যাই থাকুক না কেন হলুদ রং ব্যবহার করা উচিত। মহাদেবের পুজো প্রতিনিয়ত করুন। হর হর মহাদেব কন্যা রাশির প্রিয় ভগবান, নয়তো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বেশি মাত্রায় জপ করুন। যখনই ফ্রি থাকবেন সময়কে সঠিকভাবে কাজে লাগান, দেখবেন আপনার শরীরের মধ্যে ঊর্জা স্তর বৃদ্ধি পেয়েছে। এবং সংকীর্তন শ্রবণ করুন বেশি পরিমাণ, বদলে যাবে জীবন। এবার জানবো বৃহস্পতি যে রাশি পরিবর্তন করছে দুইবার এই 2025 সালে, তা 18 অক্টোবর 2025-এ মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে উচ্চ অবস্থায় প্রবেশ করে যাবে বৃহস্পতি, যা কন্যা রাশির জন্য একাদশ ভাব। 18 অক্টোবর থেকে 11 নভেম্বর পর্যন্ত বৃহস্পতি মার্গী অবস্থায় গোচর করবে এবং 11 নভেম্বর থেকে 5 ডিসেম্বর 2025 অবধি কর্কট রাশিতে বক্রী থাকবে গুরুদেব বৃহস্পতি। তো একাদশভাবে বৃহস্পতি কন্যা রাশির জন্য কেমন ফল দেবে? জুপিটার ইন 11th house is a powerful placement that brings financial success, fulfillment of long-term goals, and a strong social network. This placement enhances one's ability to make wise decisions, attract influential friends, and achieve both material and spiritual growth. এই সময়টি হবে, এই অল্প সময়ের অন্তরালটি হবে, অর্থাৎ একাদশ ঘরে বৃহস্পতি কন্যা রাশির সমস্ত ইচ্ছা স্বপ্নকে পূরণ করবে। একাদশ ঘর হচ্ছে আশা, ইচ্ছা এবং স্বপ্নের প্রতীক, বৃদ্ধির ঘর। এটি লটারির মাধ্যমেও অর্জিত অর্থ প্রদর্শন করে, কেন কি অনেক ব্যক্তিরই ইনকাম অফ সোর্স সহজে অ্যাক্টিভেট হয় না, যার জন্যই লটারির দিকে অনেক মানুষই ঝোঁক প্রদান করে থাকে কিছু আয় করার জন্য, ফাটকামূলক আয় যাকে বলা হয় জ্যোতিষের ভাষায়। তো যে কোনো উপায়ে আপনার আয় বৃদ্ধি করাবে নিশ্চিতভাবে এই সময়টি। একাদশে বৃহস্পতি
ব্যক্তির কর্মজীবনের তাৎক্ষণিক ফলাফলকে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ আপনি এই সময়কালে যা কর্ম করবেন সাথে সাথেই খুব ভালো ফলাফল আপনার নজরে আসবে। ধর্ম এবং দর্শনের প্রতি ঝোঁক থাকতে পারে এবং আপনাকে সমর্থন করার জন্য দেখবেন অনেক মানুষ আপনি পেয়েছেন পাশে। একাদশ ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তির সামাজিক সার্কেল বাড়ে, সামাজিক বৃত্ত বাড়ে, ভাগ্য সহযোগিতা মিলে থাকে, সম্পদ বৃদ্ধি পায়, বিদেশি বন্ধুও থেকে থাকে, চাকরিতে ভালো পারফর্ম করতে পারে ব্যক্তি, দলগত প্রকল্পে সাফল্য উপভোগ করে থাকে ব্যক্তি। একাদশে বৃহস্পতি যদি শুভ হয় এবং আপনার বার্থ চার্টে বৃহস্পতির অবস্থান ভালো রয়েছে, তো জীবনে এই সময়কালে বিশাল সম্পত্তি এবং যানবাহনের মতো বিলাসবহুল জীবনের সুযোগ উপভোগ করতে সক্ষম থাকবেন। যাদের বিবাহ আটকে ছিল, তো এই সময়টি বিবাহের জন্য উত্তম সময় হবে। এই সময়টি দেখবেন আপনার অতিরিক্ত খাওয়ার প্রবণতা থাকতে পারে, অর্থাৎ ভোগ বিলাসের দিকে আপনি ঝুঁকে পড়বেন, কোথাও বেড়াতে যাবেন, মজ মস্তিতে ব্যস্ত থাকবেন। অনেক জাতক জাতিকা মদ্যপানেও লিপ্ত হতে পারে, কারণ অতি উৎসাহ মনে কাজ করতে পারে। প্রচুর ব্যয় হবে এই সময়টা, কারণ আয় বৃদ্ধি পেলে আপনার ব্যয় তো নিশ্চিতভাবেই হবে, তাই না? বাইরে বেড়াতে বেশি ভালোবাসবেন। এই সময়টা জ্ঞান ও গুণী সম্পন্ন মানুষ হয়ে আপনি থাকবেন। অতিরিক্ত আত্মবিশ্বাস থাকবে আপনার মধ্যে। জগৎ কল্যাণের জন্য কোনো কাজ আপনি করতে চাইবেন। একাদশভাবে বৃহস্পতি যে কোনো টেকনোলজি কাজ, মেশিনারি কাজ, সফটওয়্যার সম্পর্কিত কাজ, কম্পিউটার অনলাইন সংক্রান্ত কাজে বেশি দক্ষ থেকে থাকে ব্যক্তি, ট্যালেন্ট থাকে, আবিষ্কার করার লক্ষ্যে ছুটতে পারেন এই সময়, যা জীবনে সম্মান, অর্থ, খ্যাতি এনে দেবে। একাদশে বৃহস্পতি ব্যক্তির মানবিক দিক, দাতব্য এবং সামাজিক দিকের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করার উপর নিয়ন্ত্রণ করে। একাদশ ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তির আকাঙ্ক্ষাটা খুব উচ্চ হয়। বড় ভাই বোনেদের সাথে ভালো যোগাযোগ থাকে, সম্পর্ককে উন্নত করে। একাদশ ঘরে বৃহস্পতি থাকলে সততার সাথে আয় করতে ব্যক্তি ইচ্ছুক হয়। অ্যাকাউন্টেন্সির কাজ, হিসাব বিজ্ঞানের কাজ খুব ভালো করতে পারবেন এই সময়। একাদশে বৃহস্পতি থাকলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা থাকছে, যারা পুত্র সন্তান নিতে চাইছেন। তবে পঞ্চম ভাব যদি পীড়িত থাকে, দৃষ্টি না সংযুক্ত থাকে, তো ব্যক্তির বংশধররা সাধারণত চরিত্র এবং শিক্ষার ক্ষেত্রে ভালো গুণাবলী শিখবে এবং বিকাশ করবে। এই সময়টা আপনাদের স্বাস্থ্যও ভালো থাকবে, সন্তানের ক্যারিয়ারে গ্রোথ লক্ষ্য করবেন, সন্তানদের সাথে ভালো বন্ধন থাকবে, পরিবারকে নিয়ে ভালো কাজে সবসময় লিপ্ত থাকতে চাইবেন। ব্যক্তির সাহস এই সময় বেড়ে যাবে। একাদশে বৃহস্পতি রয়েছে, দৃঢ় বিশ্বাস থাকবে এবং অনেক অনেক ব্যক্তির সঙ্গ লাভ করবেন। প্রেম জীবনে অনেকটা সময় কাটবে, খুবই ভালো সময় কাটবে প্রেম জীবনে। এবং যারা সিঙ্গেল রয়েছেন, একাধিক প্রেম এই সময় কন্যা রাশির জীবনে আসতে লক্ষ্য করা যেতে পারে। অংশীদারি ব্যবসায় ভালো ফল মিলবে। একাদশে বৃহস্পতি রয়েছে, টিমওয়ার্ক, নেটওয়ার্কিং, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ফ্যাক্টরি, স্টোর, স্টক, শেয়ার মার্কেট, এই ধরনের বিজনেসে বড় লাভ সম্ভব। এবং ব্যক্তি যে কোনো ব্যবসা করার দিকে খুব বেশি ঝুঁকতে পারে। একাদশে বৃহস্পতি এমনটাই ইঙ্গিত করে। ব্যক্তি বড় বড় ডিল করে যে কোনো চুক্তিতে এগিয়ে যাবে বা ডিলার হয়েও কাজ করতে পারে। ব্যক্তির বৌদ্ধিক জ্ঞান খুব উন্নত থাকবে। একাদশ ঘরে নেতিবাচক বৃহস্পতি নিঃসন্তান, কৃপণতা, কারাদণ্ড, মানহানি, বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য করে, নেশাতে গ্রস্ত থাকে। এগুলো হচ্ছে একাদশে
বৃহস্পতির নেতিবাচক ফলাফল। এই সকলের প্রভাব থেকে বাঁচতে হবে আপনাকে, সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। একাদশে বৃহস্পতি ধনী বানায় ব্যক্তিকে, আধ্যাত্মিকভাবে নিবেদিত প্রাণ করে তোলে, জনপ্রিয় করে তোলে। ব্যক্তি পারিবারিক নেটওয়ার্কের উপর নির্ভর করতে পারেন পরিবর্তনের জন্য। একাদশে বৃহস্পতি ব্যক্তির কর্মক্ষেত্রে সৃজনশীলতার কাজেও যুক্ত হতে পারে। অনুমানমূলক ব্যবসায় গ্রোথ বেশি হয়। একাদশে বৃহস্পতি থাকলে ব্যক্তি ইন্টারনেটের সাথে বেশি সংযুক্ত থাকে এবং বিদেশের সাথে কোনো প্রত্যক্ষ পরোক্ষ কানেকশন অবশ্যই থাকে। অতিরিক্ত ভোগী হয়, যার কারণে ব্যক্তির রোগ হয়। তাই নিজের খাওয়া দাওয়ার প্রতি বিশেষভাবে ধ্যান রাখতে হবে। একাদশে বৃহস্পতি প্রফুল্লতা দেয়, চমৎকার সংযোগ এনে দেয়, দয়ালু এবং করুণাময় হৃদয়ের অধিকারী করে তোলে। আত্মীয় স্বজন ব্যক্তির প্রতি অনুগত রাখাই ব্যক্তিকে। পরিবার, শ্বশুরবাড়ি, আত্মীয় স্বজনদের কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকে ব্যক্তি। সমাজে আপনার অবস্থানটা ভালো থাকে। তবে ধূমপান থেকে বাঁচতে হবে এই সময়। একাদশে বৃহস্পতি ব্যক্তিকে ধার্মিক জ্ঞান এবং পার্থিব জ্ঞান দুই দিয়ে থাকে। তো একাদশ ঘরে বৃহস্পতির অনুকূল ফলাফল বৃদ্ধি করতে বৃহস্পতিবার হলুদ কাপড় কোনো অসহায় নারীকে দান দিতে পারেন, কারণ দান এমন একটা মহান জিনিস যা আপনার কর্মকে উন্নত করে, শুদ্ধ করে, আপনার মনে উদারতা জাগায়। গুরু, শিক্ষক, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে শ্রদ্ধাপূর্বক আচরণ করুন, সম্মান দিন, সাহায্য করুন ও কৃতজ্ঞতাপূর্বক আচরণ বজায় রাখাটা জরুরি হবে। প্রতিদিন শিব বা বিষ্ণুর পুজোর সাথে নিজেকে অ্যাটাচ করতে পারলে অনেক উন্নতি জীবনে লক্ষ্য করবেন। বা এই প্রতিকারটিও করতে পারেন, সমাজে অসহায়দের জন্য একটি ক্যাম্প করে রক্তদান বা বস্ত্রদান, শিবলিঙ্গ বা গীতাদান বা গোপাল দান করতে পারেন। দেখবেন জীবনের চমৎকার। বন্ধুরা, এই ছিল বৃহস্পতি রাহু কেতুর গোচর। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, জয় রাধাকৃষ্ণ। আপনাদের মঙ্গল কামনার সাথে ভিডিও শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলুন ওম নমঃ শিবায়, জয় রাধাকৃষ্ণ।